ইমাম হুসাইনের কাছে বললেন, ইমাম হুসাইন রে, বুক ভরা ভালোবাসা নিয়ে এসেছিলাম। কুফার মুনাফিকেরা, এজিদ মুনাফিকেরা আমরাকে কুফাতে ঢুকতে দেয় নাই। ও ইমাম হুসাইন, আমরা জানি জিন্দা আমরা আর কোনোদিন মদিনাতে যেতে পারবো না, আমরা শহীদ হয়ে যাব, মারা যাব, কিন্তু এমনিতে আমরা মারা যাব না। নানাজান ভবিষ্যৎবাণী করেছেন, যে ব্যক্তি ইসলামের জন্য শহীদ হয় ওই শহীদ যেন কাল কিয়ামতের ময়দানে নানাজানের হাতে হাউজে কাউসারের পানি পান করে। ও ইমাম হুসাইন, আপনি আমাদেরকে অনুমতি দেন, ফজরের নামাজের পর আমরা উবাইদুল্লাহ ইবনে জিহাদের সাথে আমরা জিহাদ ঘোষণা করব। আল্লাহু আকবার বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেল, তারপরে খলিফা নিযুক্ত হলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। ওমরের জামানা চলে গেল, তারপরে খলিফা হবে কে? তারপরে খলিফা নিযুক্ত হলেন হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী দুই নূরের অধিকারী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, তারপরে খলিফা নিযুক্ত হল শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, তারপরে নিযুক্ত হলেন নবীর কলিজার টুকরা সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এইভাবে স্টেপ বাই স্টেপ যখন খলিফারা চলে গেলেন, তারপরে আর কোনো সাহাবী নাই। নবীর আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য ছিলেন। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য ছিলেন, আর এদিকে দামেস্কের বাদশাহ হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ বাদশাহ ছিল। মদিনার সকল সাহাবায়ে কেরামরা, মদিনার অধিবাসী যারা ছিলেন, সবাই ইমাম হুসাইনকে ডাক দিয়ে বললেন, ও ইমাম হুসাইন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না। যে চেয়ারের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, যে চেয়ারের মধ্যে নবীর প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন, যেই চেয়ারের মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বসেছিলেন, যেই চেয়ারের মধ্যে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন, যেই সাহাবী ছিলেন দুই নূরের অধিকারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে বিবাহ করেছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন বলা হয়। সাহাবীরা বলতেন, ও উসমান জিন্নুরাইন। হযরতে উসমান ডাক দিয়ে বলতেন, ও সাহাবীরা, কিসের জন্য আমার লকব তোমরা দিলা জিন্নুরাইন? সাহাবীরা বলতেন, ও উসমান, জিন্নুরাইন এই জন্য বলি কারণ হলো দুই নূরের অধিকারী আপনি হয়েছেন, আর কোন সাহাবী নবীর দুইজন কন্যাকে বিবাহ করতে পারেন নাই। এইভাবে সাহাবীরা চলে গেলেন। মদিনার সকল সাহাবীরা ডাক দিয়ে বললেন, ও ইমাম হুসাইন, আমরা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব, আপনি যদি অনুমতি দেন। ও ইমাম হুসাইন, যেই চেয়ারে আপনার নানা জান বসেছেন,
সারাটা পৃথিবী শাসন করেছেন, সারাটা পৃথিবীর মানুষদেরকে আলোর দিক দেখিয়েছেন। ওই ইমাম হুসাইন কোন অবস্থায় এজিদকে আমরা গভর্নর হিসাবে মানতে পারি না, মানব না, মানতে চাইও না। আপনাকে আমরা এই মদিনার গভর্নর হিসাবে দেখতে চাই, আপনার কাছেই আমরা বায়াত গ্রহণ করব। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবীরা, ঠিক আছে, আমি এই মদিনার গভর্নর হব। যখন নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাজি হয়ে গেলেন, এদিকে কুফা থেকে হাজার হাজার চিঠি, প্রায় ৬,০০০-এরও বেশি চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফার গভর্নর পাঠিয়েছেন। ও ইমাম হুসাইন, তোমাকে আমরা চাই, তোমার নানা জানের ইসলাম আমরা গ্রহণ করতে চাই, তোমার নানা জানের বায়াত তোমার কাছ থেকে আমরা গ্রহণ করতে চাই। ইমাম হুসাইন, তোমার কাছে আমরা চিঠি লিখলাম, তুমি তাড়াতাড়ি করে কুফা নগরীতে চলে আসো। বলুন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, ও মদিনার সাহাবীরা, আমাকে কুফার মানুষ গভর্নর বানাতে চায়, তারা এজিদকে চায় না। আমি ইমাম হুসাইনের কাছে তারা বায়াত গ্রহণ করতে চায়। যে চেয়ারের মধ্যে আমার নানা জান বসে বসে সারাটা পৃথিবী পরিচালনা করেছেন, ওই চেয়ারের মধ্যে অন্য কোনো মানুষকে মানুষ চায় না, মদিনার মানুষেরা চায় না, সাহাবায়ে কেরামরা চায় না, নবীর উত্তরসূরিরা চায় না, নবীর আহলে বায়াতরা চায় না। তোমরা কি রাজি আছো? আমি কিছু দিনের মধ্যে আমি কুফাতে চলে যাব। মদিনার সকল সাহাবীরা ডাক দিয়ে বললেন, ও ইমাম হুসাইন, আপনি কুফাতে যাবেন, আপনার বাবা শেরে খুদা আলীকে কুফার মানুষেরা হত্যা করেছে, কুফার মানুষেরা শহীদ করেছে। ও ইমাম হুসাইন, তুমি যদি কুফাতে চলে যাও আর তোমাকে যদি এজিদ বাহিনীরা আক্রমণ করে, তাহলে তৃতীয় কোনো মানুষ মদিনা শরীফের মধ্যে নাই। এই মদিনার মধ্যে কে পরিচালনা করবে? নবীর আহলে বায়াত তো যোগ্য আর কেউ নাই। ওই ইমাম হুসাইন, কুফাতে যাওয়ার আগে আমরা মনে করি কুফাতে একজন বিশ্বস্ত মানুষ পাঠানোর দরকার। ওই মানুষটা যখন আপনাকে খবর দিবে, ওই খবরের প্রেক্ষাপটে আপনি কুফা নগরীতে ঢুকবেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন উনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে ডাক দিয়ে বললেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কারবালার ঘটনা কিভাবে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। আমাদের সমাজের মধ্যেও এইভাবে এজিদি মুসলমান আসেনি না নাই? আর আওয়াজ দিয়ে বলেন, আসেনি না নাই? মসজিদে যায় নামাজ পড়ে, মসজিদে যায় রুকু করে, ইমামের পিছনে নামাজ পড়ে, ইমামের পিছনে আবার গীবত করে, আসেনি না নাই? মসজিদের মুসল্লি মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়ে মসজিদ থেকে যখন বাইর হয়ে যায়, দোকানে বসে বসে এক কাপ চা খায়, আর ইমাম আর মুয়াজ্জিনের পিছনে বসে বসে গীবত করে। ঠিক কিনা? মুসলিম বিন আকিল মদিনা থেকে কুফা নগরীর উদ্দেশ্যে রওনা দিলেন। যাইতে যাইতে কুফা নগরীর ভিতরে চলে গেলেন। ও মুসলমান যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন কারবালার ঘটনা, ইমাম হুসাইন কিভাবে শহীদ হয়েছেন। মুসলিম বিন আকিল যখন কুফাতে চলে গেলেন, কুফাতে যাওয়ার পর কুফাবাসী সবাই আহলান সাহলান দিয়ে নবীর আহলে বায়াত মুসলিম বিন আকিলকে তারা গ্রহণ করলো। ওই সময় মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলল, ও কুফার মুসলমানেরা, ও কুফার গভর্নর, তোমরা তো সবাই মুসলমান, তোমরা কি আমার চাচাতো ভাই ইমাম হুসাইনকে চাও? তোমরা কি ইমাম হুসাইনের কাছে বায়াত গ্রহণ করতে চাও?
আমাকে ইমাম হুসাইন পাঠিয়েছেন এই কুফা নগরী থেকে আমার নিজ হাতে যেন আমি একটি চিঠি লিখে আমার ভাই হুসাইনের কাছে যখন আমি পাঠাবো ওই সময় কাফেলা দিয়ে ইমাম হুসাইন কুফা নগরীতে ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। কুফার সকল মুসলমান হাত উঠিয়ে বললেন, ওই মুসলিমিন আকিল শুনো শুনো শুনো, দামেস্কের বাদশা এজিদকে আমরা চাই না, আমরা ইমাম হুসাইনের কাছে বায়াত হতে চাই। আপনি তাড়াতাড়ি করে ইমাম হুসাইনের কাছে চিঠি লিখে পাঠিয়ে দেন। ইমাম হুসাইন যত তাড়াতাড়ি করে এই কুফা নগরীর মধ্যে আসবে অত তাড়াতাড়ি আমরা সকল মুসলমান ইমাম হুসাইনের কাছে বায়াত গ্রহণ করব। মুসলিমিন আকিল চিঠি লিখলেন মদিনার উদ্দেশ্যে। ইমাম হুসাইনের কাছে চিঠি গেল। ইমাম হুসাইন চিঠির মধ্যে লেখা দেখলেন, মুসলিমিন আকিল বলতেছেন, ভাই বাইরে আমার চাচা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই মুনাফিকেরা শহীদ করেছে ওই মুনাফিক তারা না, তারা হলো বিশ্বস্ত মুসলমান, তারা হলো কুফার মুসলমান। তারা আপনাকে চায়, সঠিকভাবে আপনার কাছে তারা বায়াত গ্রহণ করতে চায়। ও ভাই ইমাম হুসাইন, আপনি তাড়াতাড়ি করে কুফার নগরীতে চলে আসুন, আপনার কাছে তারা বায়াত গ্রহণ করতে চায়। ইমাম হুসাইন চিঠি পাওয়ার সাথে সাথে আহলে বায়াতের সকল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, নবীর উত্তরসূরিরা, আহলে বায়াতের উত্তরসূরিরা, তাড়াতাড়ি করে কাফেলার মধ্যে চলে আসো। আগামীকালকে 8ই জিলহজ আমরা এই মদিনা শরীফ থেকে কুফা নগরীর উদ্দেশ্যে রওনা হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কাফেলা দিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যখন কুফা নগরীতে ঢুকার আগে নীল নদের পারে যখন ইমাম হুসাইন চলে গেলেন, এদিকে এজিদ দামেস্ক দেখে তার সেনাবাহিনীদেরকে বলতেছে, সৈন্যদেরকে বলতেছে, ও উবাইদুল্লাহ ইবনে জিহাদ, এজিদের সৈন্যের মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিহাদ ছিল সেনাপতি। উবাইদুল্লাহ ইবনে জিহাদকে ডাক দিয়ে বলল, ও উবাইদুল্লাহ ইবনে জিহাদ, আমি এজিদ দামেস্কের বাদশা, আমি চাই কুফার গভর্নর হতে চাই। কে ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে কুফা নগরীর মধ্যে নিয়ে আসতেছে, তার খোঁজ খবর নিয়ে আসো। এই কুফার মধ্যে কার এত বড় সাহস, কার এত বড় বুকের পাঠা যে ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে কুফা নগরীর মধ্যে আনতেছে। কুফা নগরীর মুসলমানেরা ইমাম হুসাইনের কাছে তারা বায়াত গ্রহণ করবে। উবাইদুল্লাহ ইবনে জিহাদ ডাক দিয়ে বলল, ও এজিদ, আপনি যদি অনুমতি দেন, কোন অবস্থায় ইমাম হুসাইনকে কুফাতে ঢুকতে দেওয়া যাবে না। ইমাম হুসাইনকে কুফা নগরীতে ঢুকতে দেওয়া যাবে না। ইমাম হুসাইনকে ওই নীল নদের পারে ইমাম হুসাইনকে রেখে দেব, আর তার সাথে যে আহলে বায়াতেরা আছে তাদেরকে ওই জায়গার মধ্যে তুমি এজিদের সাথে যদি সে আপোষ না করে ওই জায়গার মধ্যে ইমাম হুসাইনকে আমরা হত্যা করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন মদিনা থেকে আসতেছেন, যখন নদীর পাড়ের মধ্যে আসলেন কুফা নগরীতে, উবাইদুল্লাহ ইবনে জিহাদ তার সৈন্যদেরকে 6000 সৈন্য সবাইকে বলে দিল, ও এজিদের সৈন্যরা শোনো, আমি হলাম উবাইদুল্লাহ ইবনে জিহাদ, আমি হলাম সেনাপতি, আমার কথা তোমরা শুনবা। যারা আমার কথা শুনবা তারা এই 6000 সৈন্যের মধ্যে থাকবা, আর যারা আমার কথা শুনবা না, আমি এজিদের কাছে তোমাদের বিরুদ্ধে আমি বিচার দিব। এই 6000 সৈন্যের মধ্যে যারা ছিল তারা ভয়ে কাঁপতেছে যে এজিদের কাছে যদি আমাদের বিরুদ্ধে কোনো বিচার যায় তাহলে এজিদ আমাদের মাথা উড়িয়ে ফেলবে।
এদিকে ইমাম হুসাইন 8 জিলহজ মদিনা থেকে চলে আসলেন। যখন নদীর পাড়ের মধ্যে চলে আসলেন, উবাইদুল্লাহ ইবনে জিহাদ ইমাম হুসাইনের কাফেলার সামনে দাঁড়িয়ে গেল আর বলল, ইমাম হুসাইন, কোনো অবস্থায় তুমি কুফা নগরীতে ঢুকতে পারবা না। এজিদ বলে দিয়েছে এই কুফার গভর্নর হবে এজিদ, এই কুফার বাদশাহ হবে এজিদ, মদিনার বাদশাহ হবে এজিদ। যদিও কৌশলে না হয় তাহলে জুড়েও এজিদ এই মদিনা, কুফা এবং দামেস্কের গভর্নর হবে। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, ও উবাইদুল্লাহ ইবনে জিহাদ, আমি নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন এখনো দুনিয়ার জমিনে আছি। আমি হলাম আহলে বায়াত। আমার উপরে কে আছে কুফার গভর্নর হবে? আমি ইমাম হুসাইন যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনে আছি, আমার নানা জানের চেহারের মধ্যে আমি কোনো মুনাফিক বেঈমানদেরকে আমি বসতে দেখতে পারবো না। ইমাম হুসাইন হুঙ্কার দিলেন। এদিকে উবাইদুল্লাহ ইবনে জিহাদ এজিদের কাছে সাথে সাথে চিঠি পাঠিয়ে দিল, ও এজিদ, নবীর আহলে বায়াত ইমাম হুসাইন সাধারণ কোনো মানুষ না। ও এজিদ, ইমাম হুসাইনকে আমি বলেছিলাম সে কুফাতে ঢুকতে পারবে না। ইমাম হুসাইন বলে দিয়েছে আমি যেন এজিদকে বলে দেই এই পৃথিবীর মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর কলিজার টুকরারা থাকবে, আল্লাহর নবীর আহলে বায়াতরা থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো মুনাফিক বেঈমান কোনো দিন কুফার গভর্নর হতে পারবে না। এজিদ রাগওয়াল মানুষ, রাগ উঠে গেল। এজিদ বলতেছে, উবাইদুল্লাহ ইবনে জিহাদ, যাও যাও যাও, ইমাম হুসাইনকে বলে দাও। ইমাম হুসাইন এখনো সময় আছে। ইমাম হুসাইন যদি আমি এজিদকে মেনে নেয়, ইমাম হুসাইনের কাফেলা আমি ছেড়ে দেব, ইমাম হুসাইনকেও আমি ছেড়ে দেব। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি এজিদের প্রতি সে ভালো কথা না বলবে, আমি এজিদের প্রতি কুফা নগরীতে ভালো ভালো কথা কুফা নগরীর মুসলমানের কাছে যতক্ষণ পর্যন্ত না বলবে, ততক্ষণ পর্যন্ত আমি এজিদ ও ইমাম হুসাইনকে কুফাতে ঢুকতে দেব না। অনেক দিন চলে গেল, 8 জিলহজ। এদিকে জিলহজ মাস চলে গেছে। ইমাম হুসাইন তাবু গেড়ে নদীর পাড়ের মধ্যে বসে আছেন। তাবুর মধ্যে কোনো পানি নাই, তাবুর মধ্যে কোনো খাবার নাই, তাবুর মধ্যে এক মুঠো খাবার নাই। ওই কাফেলার মধ্যে 72 জন মানুষ ছিল। কয়জন মানুষ? 72 জন মানুষ ছিল। ও যুবক ভাইয়েরা, এই কারবালার হৃদয় বিদারক ঘটনাগুলো যদি শুনেন, কোনো দিন যুবক মসজিদে আশাবাদ দেবে না, নামাজ বাদ দেবে না। ইমাম হুসাইনের রক্ত যদি তার শরীরের মধ্যে থাকে, ইমাম হুসাইনের উত্তরসূরি যদি ওই যুবক হয়ে থাকে, কোনো দিন মুনাফিক বেঈমানের সাথে মাথা নত করবে না। ঠিক কিনা? এদিকে 1 মাস চলে গেল। তাবুর মধ্যে কোনো খাবার নাই, তাবুর মধ্যে কোনো পানি নাই। 72 জন সৈন্য নিয়ে ইমাম হুসাইন মদিনা থেকে এসেছেন। এই 72 জনের মধ্যে 40 জন হলো যুবক আর 32 জন হলো মহিলা। ছোট ছোট বাচ্চা নিয়ে 32 জন, আর যুবক হলো 40 জন। এদিকে এজিদের শূন্য হলো 6000 শূন্য, 6000 শূন্য। এদিকে আহলে বায়াতের সদস্য হলো কয়জন? 72 জন। তার মধ্যে 32 জন হলো ছোট ছোট বাচ্চাগুলা নিয়ে, মহিলা মেয়ে ওগুলা নিয়ে হচ্ছে 32 জন, আর যুবক হচ্ছে 40 জন, আর এজিদের শূন্য হচ্ছে 6000 শূন্য। 1 মাস চলে গেল। 9 মুহররম চলে আসলো। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, উবাইদুল্লাহ ইবনে জিহাদ, 1 মাস চলে গেল, আমার কাফেলার মধ্যে কোনো খাবার নাই, কাফেলার মধ্যে কোনো পানি নাই।
আমার কাফেলার মধ্যে যেই মানুষগুলো আছে না খেয়ে, তাদের কলিজা শুকিয়ে গেছে, তাদের জিহ্বা শুকিয়ে গেছে। ও উবাইদুল্লাহ ইবনে জিহাদ, ঠিক আছে আমি কুফাতে ঢুকবো না, আমাকে ছেড়ে দাও, আমি সিরিয়াতে চলে যাব। উবাইদুল্লাহ ইবনে জিহাদ বলল, না, তোমার সিরিয়ার রাস্তা খুলে দেওয়া যাবে না। ইমাম হুসাইন আবার বললেন, উবাইদুল্লাহ ইবনে জিহাদ, ঠিক আছে আমি সিরিয়াতেও যাব না, আমি মদিনা থেকে এসেছি, মদিনার রাস্তা আমাকে খুলে দাও। আজকে 1 মাস চলে গেছে, আমার নানা জানের রওদা মুবারক আমি জিয়ারত করি নাই রে। আমি যদি মদিনাতে থাকতাম, আমার নানা জানের রওদার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সালাম দিতাম। ও উবাইদুল্লাহ ইবনে জিহাদ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? তুমিও তো মুসলমান, আমিও মুসলমান। তুমি কি জানো আমি কোন জায়গার আওলাদ, কোন জায়গার সদস্য? আমি মুনাফিক। উবাইদুল্লাহ ইবনে জিহাদ ডাক দিয়ে বলল, তুমি কার নাতি, কার ছেলে তা আমার জানার দরকার নাই। ও ইমাম হুসাইন, এজিদ বলেছে যতক্ষণ পর্যন্ত এজিদের কাছে তুমি আত্মসমর্পণ না করবা, ততক্ষণ পর্যন্ত কোনো রাস্তা তোমার খুলে দেওয়া যাবে না। ও যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বৃদ্ধ বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন কারবালার ইতিহাস। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, 1 মাস চলে গেল, আমার কাফেলার মধ্যে, আমার তাবুর মধ্যে কোনো খাবার নাই। মহিলাগুলা না খেয়ে তারা কাঁদতেছে, কাদার পরে চোখ দিয়ে পানিগুলা জর জর করে ছেড়ে দে, কিন্তু আমার কাফেলার মধ্যে যে মহিলাগুলা আছে তাদের চোখের মধ্যে পানি নেই, পানিগুলা শুকিয়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলা মায়ের দুধ খাবে, মায়ের দুধ শুকিয়ে গেছে। রাস্তা আমাকে খুলে দাও, আমি কুফার গভর্নর হতে চাই না রে, আমি দামেস্কের বাদশাহ হতে চাই না। আর যদি তুমি সিরিয়ার রাস্তাও না খুলে দাও, মদিনার রাস্তাও যদি না খুলে দাও, তাহলে দামেস্কের রাস্তা খুলে দাও, আমি ইমাম হুসাইন এজিদের সাথে কিছু আলাপ আলোচনা করব। উবাইদুল্লাহ ইবনে জিহাদ বলল, না না না, তোমাকে কোনো রাস্তা খুলে দেওয়া যাবে না, সকল রাস্তা তোমার জন্য বন্ধ হয়ে গেছে। ওই ইমাম হুসাইন, এখনো সময় আছে, 1 মাস চলে গেছে, তোমার তাঁবুর মধ্যে কোনো পানি নাই, কিন্তু তোমার তাঁবুর পাশে নদী আছে, নদী থেকে পানি উঠানোর মতো ক্ষমতা তুমি ইমাম হুসাইনের নাই। ওই ইমাম হুসাইন, তোমার যদি পানি নদী থেকে উঠানোর যদি ক্ষমতা না থাকে রে, তাহলে তুমি কিভাবে এজিদের সাথে তুমি 72 জন মানুষ নিয়ে তুমি যুদ্ধ করবা? ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, আমি যুদ্ধ করতে আসি নাই, তোমাদের সাথে ঝগড়া করতে আসি নাই, আমি এসেছি আমার নানা জানের কালেমা, আমার নানা জানের আহলে বায়াত হিসাবে আমি এসেছি, আমার নানা জানের তাজা ইসলাম এই কুফা নগরীতে আমি জিন্দা করার জন্য এসেছি। বলুন সুবহানাল্লাহ। উবাইদুল্লাহ ইবনে জিহাদ মানে নাই, ওই ইমাম হুসাইন মানা যাবে না। যদি তোমার কথা আমি মানি, এজিদ আমার গুরদান কেটে ফেলবে, এই দুনিয়ার জমিনে আমাকে রাখবে না। তোমার জন্য আমি মরতে চাই না, তোমার জন্য আমি এ দুনিয়া ছেড়ে চলে যেতে চাই না। আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, উবাইদুল্লাহ ইবনে জিহাদ রে, তোমার ঘরে তোমার ছেলে আছে, তোমার ঘরে তোমার মেয়ে আছে, তোমার স্ত্রী আছে, ওইভাবে আমি ইমাম হুসাইনের সাথে 32 জন মেয়ে লোক আছে রে, তারা আজকে 1 মাস হয়ে গেছে কোনো খানা খায় নাই, কোনো খানা পিনা আমাদের তাঁবুর মধ্যে নাই। মদিনা শরীফ থেকে আসার সময় যে খাবারগুলা নিয়ে এসেছিলাম, ওই খাবারগুলো আছে, দ্বিতীয় কোনো খাবার এই তাঁবুর মধ্যে নাই। উবাইদুল্লাহ ইবনে জিহাদ বলল, ওই ইমাম হুসাইন, তোমার তাঁবুর মধ্যে যদি তোমার স্ত্রী থাকে, এইটা দেখার বিষয় আমার না,
তোমার তাঁবুর মধ্যে যদি ছোট ছোট বাচ্চাগুলা থাকে ওইটা দেখার বিষয় আমার না। আমার মুনিব আমাকে যেইটা বলছে ওইটা আমি মেনে নেব, তোমার কথা আমি মানব না। ইমাম হুসাইন বলল, না, আমাকে মদিনায় যেতে দাও, সিরিয়াতে যেতে দাও, এজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, না হইলে আমাকে কুফার গেটটা খুলে দাও, রাস্তা খুলে দাও, আমি কুফা নগরীতে চলে যাব। এদিকে ইমাম হুসাইন তাঁবুর মধ্যে আছেন। এজিদ উবাইদুল্লাহ ইবনে জিহাদকে বলল, কার এত বড় সাহস, কার এত বড় বুকের পাটা, ইমাম হুসাইনকে কুফাতে দাওয়াত করে আনে, তাকে বার করে নিয়ে আসো। মুসলিম বিন আকিল একটি গোরের মধ্যে লুকায়িত ছিলেন, আড়ালের মধ্যে ছিলেন। প্রতিটা গোরে গোরে এজিদের সৈন্যরা ঢুকে ঢুকে মুসলিম বিন আকিলকে গলার মধ্যে ধরে যখন ঘর থেকে বাহির করে নিয়ে আসলেন, এসে বলতেছেন, ও মুসলিম বিন আকিল, তোমার এত বড় সাহস কিভাবে হলো? তুমি কিভাবে ইমাম হুসাইনের কাছে চিঠি লিখলা ইমাম হুসাইন কুফা নগরীতে ঢুকবে? ও মুসলিম বিন আকিল, আজকে হলো তোমার শেষ দিন, আর দুনিয়ার জমিনে তোমার সাহস হবে না। এই কুফার মধ্যে দ্বিতীয় কোনো মানুষ এইভাবে সাহস করবে না। আজকেই তোমার শেষ দিন, আসরে তোমাকে নিয়ে যাব এজিদের দরবারে। এজিদের দরবারে যখন নিয়ে যাওয়া হলো, এজিদ বলল, উবাইদুল্লাহ ইবনে জিহাদ, মুসলিম বিন আকিলের গর্দানটা কেটে ফেলো, আর তার পায়ের মধ্যে রশি বেঁধে ওই দামেস্কের সবচাইতে বড় জামে মসজিদের সামনে তুমি ওই মুসলিম বিন আকিলের লাশটা তুমি ঝুলাইয়া রাখো। আর কোনোদিন কুফা নগরীর কোনো মুসলমান, দামেস্কের কোনো মুসলমান এত বড় সাহস করবে না, আমি এজিদের আগে কোনোদিন কথা বলবে না। মুসলিম বিন আকিলকে তারা শহীদ করে ফেলল। দামেস্কের জামে মসজিদের সামনে মুসলিম বিন আকিলের দেহটা তারা ঝুলাইয়া রাখলো। এদিকে ইমাম হুসাইন, একটি মাস চলে গেছে, 1 মাস 1 দিন, 9 মুহররম। ইমাম হুসাইন বলল, ও উবাইদুল্লাহ ইবনে জিহাদ, তোমার কাছে আমি অনেক অনুরোধ করলাম, আকতি মিনতি করলাম, তুমি তো আমার কথা মানলা না। ঠিক আছে রে, আমার নানা হাসান বলেছে, আমার ভবিষ্যৎবাণী করেছে, আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। আসলে আমার নানা জানের ওই ভবিষ্যৎবাণীটা আজকে আমি ইমাম হুসাইনের লেগে গিয়েছে। ও ইমাম হুসাইন, ও উবাইদুল্লাহ ইবনে জিহাদ, আমার তো ভাই নাই, আমার যে ভাইটা ছিল, আমার ভাইটাকেও শত্রুরা জহর খাওয়াইয়া, বিষ খাওয়াইয়া তারা শহীদ করে ফেলেছে। আমার দ্বিতীয় কোনো মানুষ নাই, দ্বিতীয় কোনো ভাই নাই, দ্বিতীয় কোনো বন্ধু নাই। এই 72 জন আহলে বায়াত নিয়ে আমি এসেছিলাম, বুক ভরা ভালোবাসা নিয়ে আমি এসেছিলাম কুফাতে ঢুকবো, কিন্তু তোমরা আমাকে কুফাতে ঢুকতে দাও না। ওই 72 জনের মধ্যে 40 জন যুবক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে, ও ইমাম হুসাইন, আমরা তো এমনিতেই মারা যাব, না খেয়ে মারা যাব, আমাদের জিব্বার মধ্যে কোনো পানি নাই, আমরা জিব্বার দিয়ে যে পানিগুলা ভিতরের মধ্যে নিব, ওই পানিগুলা জিব্বার মধ্যে নাই। 32 জন মহিলা, ওই 32 জন মহিলার কুলের মধ্যে যে শিশুগুলা আছে, ওই শিশুগুলা পানি না পেয়ে, খাবার না পেয়ে জিব্বা বাইর হয়ে গিয়েছে। ওই ইমাম হুসাইন, আমাকে আপনি অনুমতি দেন, আমরা 40 জন যুবক যদিও আমরা বাঁচতে না পারি, শহীদ হয়ে যাব, কিন্তু নানা জানের তাজা ইসলাম ওই মুনাফিক বেঈমানের কাছে আমরা বিলীন করতে পারবো না। আল্লাহু আকবার বলুন। ইমাম হুসাইন বললেন, ঠিক আছে, যাও, তোমাদেরকে আমরা অনুমতি দিলাম। ফজরের নামাজ পড়ে 40 জন যুবক হাতের মধ্যে তরবারি নিয়ে ইমাম হুসাইনের কাছে বললেন, ইমাম হুসাইন রে, বুক ভরা ভালোবাসা নিয়ে এসেছিলাম, কুফার মুনাফিকেরা, এজিদ মুনাফিকেরা আমরাকে কুফাতে ঢুকতে দেয় নাই। ও ইমাম হুসাইন, আমরা জানি জিন্দা আমরা আর কোনোদিন মদিনাতে যেতে পারবো না, আমরা শহীদ হয়ে যাব, মারা যাব, কিন্তু এমনিতে আমরা মারা যাব না। নানা জান ভবিষ্যৎবাণী করেছেন, যে ব্যক্তি ইসলামের জন্য শহীদ হয়, ওই শহীদ যেন
কাল কিয়ামতের ময়দানে নানা জানের হাতে হাউজে কাউসারের পানি পান করে। ও ইমাম হুসাইন, আপনি আমাদেরকে অনুমতি দেন, ফজরের নামাজের পর আমরা উবাইদুল্লাহ ইবনে জিহাদের সাথে আমরা জিহাদ ঘোষণা করব। আল্লাহু আকবার বলুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি জীবন তুমি মরণ, সবাই বলুন। তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন। তুমি জীবন তুমি আদার ঘরে তুমি আপন। তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি। তুমি নিদানে তরানেওয়ালা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। حسبي ربي جل الله ما في قلبه غير الله. حسبي ربي جل الله ما في قلبه غير الله. نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله। মারহাবা বলুন। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, ও উবাইদুল্লাহ ইবনে জিহাদ, তোমার সাথে আমার আলাপ আলোচনা শেষ। 40 জন যুবককে ডাক দিয়ে বললেন, ঠিক আছে রে, তোমরা তো মদিনা শরীফের মধ্যে যেতে পারবা না, দামেস্কেও যেতে পারবা না, সিরিয়াতেও যেতে পারবা না, কুফাতেও ঢুকতে আমরা পারবো না। ঠিক আছে, তোমাদেরকে আমি অনুমতি দিলাম। ফজরের নামাজের পর 40 জন যুবক দাঁড়িয়ে গেলেন হাতের মধ্যে তরবারি নিয়ে। ও যুবক ভাইরা, মুসলমান বাবারা, 40 জন যুবক উবাইদুল্লাহ ইবনে জিহাদকে ডাক দিয়ে বললেন, ও উবাইদুল্লাহ ইবনে জিহাদ, ঠিক আছে, তোমার সাথে আমরা যুদ্ধ করব। এই মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। উবাইদুল্লাহ ইবনে জিহাদ এজিদের 6000 সৈন্যবাহিনীদেরকে বলল, ও এজিদের সৈন্যরা, তোমরা সবাই চতুর্দিক দিয়ে ঘেরাও করে থাকো রে, চতুর্দিক দিয়ে ঘেরাও করে বসে থাকো। কোনো অবস্থায় যেন ইমাম হুসাইনের একজন মানুষও বাইরে না হতে পারে। 40 জন যুবক যুদ্ধ করতেছেন, 6000 সৈন্যর সাথে 6000 সৈন্য। এজিদি মুসলমান হলো 6000, আর হুসাইনি মুসলমান হলো মাত্র 40 জন। 40 জন যুবক ডাক দিয়ে বলল, ঠিক আছে, আমরা ইমাম হুসাইন আপনার পক্ষে আমরা লড়ব। যদি আমরা শহীদ হয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আপনি নানা জানকে গিয়ে বলবেন, আমরা তো দুনিয়ার জমিনে কোনো পানি পাই নাই, আমরা তো দুনিয়ার জমিনে কোনো খাবার পাই নাই, এজিদ আমাদেরকে খাবার দেয় নাই, উবাইদুল্লাহ ইবনে জিহাদ আমাদেরকে এক লুকমা পানি দেয় নাই, আমরা এমনিতে শহীদ হয়ে গেছি, পানি পাই নাই। ও উবাইদুল্লাহ ইবনে জিহাদ, তোমার সাথে আমরা যুদ্ধ হবে। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ হইতেছে হইতেছে হইতেছে। জোহরের আজানের আগ পর্যন্ত 40 জন যুবক এজিদ বাহিনীর সাথে 6000 সৈন্যকে কচু কাটা যেইভাবে কচুরে মানুষে কাটে, ওইভাবে 6000 সৈন্যকে ইমাম হুসাইনের 40 জন যুবক
কেটে ফেলেছে। জোহরের আজান হবে, জোহরের আজানের পূর্বে ভিতরে পেটের মধ্যে কোনো খাবার নাই, গলাটা শুকিয়ে গেছে, জিহ্বা বাইর হয়ে গেছে, দুর্বল হয়ে 40 জন যুবক হাত থেকে তরবারিটা ফেলে দিয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। 40 জন যুবককে ইয়াজিদ বাহিনীরা তারা শহীদ করে ফেললো, হত্যা করে ফেললো। আর তো আহলে বায়াতের মধ্যে আর কোনো পুরুষ মানুষ নাই। একজন পুরুষ মানুষ, তিনি হলেন নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন। আর কোনো যুবক মানুষ এই কাফেলার মধ্যে নাই। ইয়াজিদ বলল, রে ইমাম হুসাইন, তোমাকে আমি বলেছি অনেক আগে, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, তোমাকে আমি ছেড়ে দেব, আমার কাছে তুমি বায়াত গ্রহণ করো, তোমাকে আমি ছেড়ে দেব। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, 40 জন যুবক কেন, আমি ইমাম হুসাইনও যদি শহীদ হয়ে যাই, নবীর আওলাদ যদি সবাই শহীদ হয়ে যায়, আহলে বায়াত সবাই যদি শহীদ হয়ে যায়, কিন্তু তুমি ইয়াজিদ মুনাফিকের কাছে কোনোদিন মাথা নত করব না। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, 10ই মুহররম, 9 মুহররম চলে গেল, 10ই মুহররম 1 মাস 2 দিন হয়ে গেছে। তাঁবুর মধ্যে কোনো পানি নাই, কোনো খাবার নাই। এদিকে মহিলারা পানির জন্য হাউ মাউ করে কাঁদতেছে। ইমাম হুসাইনের পাশে দাঁড়ানোর মতো আর কোনো যুবক নাই। 10ই মুহররম ফজরের নামাজের পর ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্ত্রী গো, আর হয়তোবা আমরা মদিনার মধ্যে আর ফিরে যেতে পারবো না, কুফাতেও যেতে পারবো না, ইয়াজিদের সাথেও দেখা করতে পারবো না, সিরিয়ার রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। ও প্রাণের স্ত্রী, প্রাণের বিবি গো, আমাকে তুমি বিদায় করে দাও। আমি ইমাম হুসাইন রয়ে গিয়েছি, আমার সৈন্যবাহিনী যারা ছিল, বন্ধু বান্ধব যারা ছিল, সবাই শহীদ হয়ে গেছে, একমাত্র আমি ইমাম হুসাইন রয়েছি। আমি ইমাম হুসাইন যদি বেঁচে আসি তাহলে তোমার সাথে আমার দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী ইমাম হুসাইন, আপনার সাথে আমার কিছু কথা আছে। ইমাম হুসাইন বললেন, কি কথা আছে আমার সাথে? প্রাণের বিবির তাড়াতাড়ি করে বলো, আমি ইয়াজিদের সাথে, ইয়াজিদের সৈন্যদের সাথে আমি যুদ্ধ করব, যুদ্ধ করে করে আমি শহীদ হয়ে যাব, কিন্তু ইয়াজিদের সামনে আমি ইমাম হুসাইন কোনো অবস্থায় মাথা নত করব না। ইমাম হুসাইনের স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, তাঁবুর মধ্যে কোনো খাবার নাই, কোনো পানি নাই, কি নিয়ে দুধের শিশুগুলাকে আমরা বাঁচাবো? এই শিশুগুলা খাবারের জন্য হায় হায় করতেছে, পানি নাই, জিহ্বাটা বাহির হয়ে গেছে গো, এখন কি করব? আমার দুধের শিশু আলী আসগর, 6 মাসের বাচ্চা আলী আসগর কোনো কিছু বোঝে না গো, আমার আলী আসগরের জিহ্বাটা বাহির হয়ে গেছে। নবীর আহলে বায়াত, আলী আসগরের জিহ্বাটা বাহির হয়ে গেছে গো। ও প্রাণের স্বামী, আমার আলী আসগরকে নিয়ে যাও, ফুরাত নদী থেকে 1 লোকমা খাবার, 1 লোকমা পানি আমার আলী আসগরের জিহ্বার মধ্যে দাও। আমি আমার আলী আসগরকে ফুরাত নদীর মধ্যে যদি নিয়ে যাও, হয়তোবা ছোট শিশু আছে, ইয়াজিদের সৈন্যরা, তাদের দিল নরম হয়ে যেতে পারে। উবাইদুল্লাহ ইবনে জিহাদ আমার এত সুন্দর বাচ্চা আলী আসগরকে যদি দেখে, তাহলে হয়তোবা ফুরাত নদীর পানি দিতে পারে। ও প্রাণের স্বামী, তাড়াতাড়ি করে যাও, যাও, না হলে আমার আলী আসগর শহীদ হয়ে যাবে। ইমাম হুসাইন আলী আসগরকে কুলের মধ্যে নিলেন, দুলদুলের উপর সাওয়ার হলেন, দুলদুলের উপর উঠে যখন ফুরাত নদীর পারে চলে গেলেন, চতুর্দিক দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিহাদ ঘোষণা করে দিল,
ও ইয়াজিদের সৈন্যরা চতুর্দিক দিয়ে ঘেরাও করে বসে থাকো। ইমাম হুসাইন যখনই ফুরাত নদীর মধ্যে পাটা দিবে ওই সময় তীরটা তোমরা নিক্ষেপ করবা, তীরের আঘাত তোমরা করবা। সব মুনাফিক বেঈমান চতুর্দিক দিয়ে ইমাম হুসাইনের বসে আছে। এদিকে ইমাম হুসাইন দুলদুলের উপর থেকে যখন ফুরাত নদীর পাড়ের মধ্যে যখন আলিয়াসগড়কে নিয়ে বসলেন, নামলেন, ওই সময় আলিয়াসগড়কে কুলের মধ্যে নিয়ে ফুরাত নদীর পাড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ও ইয়াজিদের সৈন্যরা, উবাইদুল্লাহ ইবনে জিহাদ, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমরাও আমার নানা আজানকে মানো, আমিও আমার নানা আজানকে মানি। তোমরা মসজিদে গিয়ে নামাজ পড়ো, আমরাও মসজিদে গিয়ে নামাজ পড়ি, তোমাদের সাথে আমাদের কোনো বিভেদ হতে পারে না। মুসলমান মুসলমানের ভাই, আমার নানা জান বলেছে মুসলমান মুসলমানের ভাই। ও উবাইদুল্লাহ ইবনে জিহাদ, আমার সাথে যদি তোমার দুশ্মনী থাকে তাহলে ঠিক আছে, আমার সাথে তোমার দুশ্মনী। আমার দুধের শিশু আলিয়াসগড়কে কিছু পানি দাও, আমার আলিয়াসগড়ের জিহ্বাটা বাইর হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমার আলিয়াসগড় শহীদ হয়ে যাবে। উবাইদুল্লাহ ইবনে জিহাদ ডাক দিয়ে বলল, ও ইমাম হুসাইন, যাও যাও যাও, তোমাকে আমি নিষেধ করব না, ফুরাত নদী থেকে তোমার আলিয়াসগড়ের মুখের মধ্যে তুমি পানি দাও। ইমাম হুসাইন বুক পোড়া ভালোবাসা নিয়ে, আমি পানি পান করব না, কিন্তু আমার দুধের শিশুটা যদি বেঁচে যায় তারপরেও তো নবীর আহলে বায়াত দুনিয়ার জমিনে থাকবে। ও যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম হুসাইন যখন আলিয়াসগড়কে নিয়ে ফুরাত নদীর মধ্যে যখন চলে গেলেন, পাটা যখন ফুরাত নদীর মধ্যে ফেলে দিলেন, ওই সময় উবাইদুল্লাহ ইবনে জিহাদ ডাক দিয়ে বলতেছেন, ও ইমাম হুসাইন, শুনো 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 রে, তোমার কুলের মধ্যে যে আলিয়াসগড় আছে রে, ওই আলিয়াসগড়ের চেহারাটা এত সুন্দর, আলিয়াসগড় এত সুন্দর মানুষ। ও ইমাম হুসাইন, তোমার আলিয়াসগড়কে বলো একটা মুস্কি হাসি দেওয়ার জন্য। ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছে, উবাইদুল্লাহ ইবনে জিহাদ, আমার দুধের শিশু আলিয়াসগড় হাসতে পারবে না, মুস্কি হাসি দিতে পারবে না, তার জিহ্বাটা বাহির হয়ে গেছে, তাকে এক মুষ্টি পানি আগে তুমি দাও। আমার আলিয়াসগড় যদি পানি পায় তাহলে আমার আলিয়াসগড় সে মুস্কি হাসি দিবে। ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলল, ও ইমাম হুসাইন, ঠিক আছে, ওই ফুরাত নদীর পানিটা তুমি আলিয়াসগড়ের মুখে দাও। ইমাম হুসাইন যখন ফুরাত নদীর পানি আলিয়াসগড়ের মুখের মধ্যে দিলেন, মুখের মধ্যে যায় না, সাথে সাথে ইয়াজিদ বাহিনীরা এত জোরে তীর নিক্ষেপ করলো, আলিয়াসগড়ের বুক দিয়ে ঢুকলো, পিছন দিক দিয়ে বাইর হয়ে গেল। কি জাত মুনাফিক, কি রকমের মুনাফিক! এমন মুনাফিক বাংলাদেশে আছে না নাই? মহরম মাস আসলে অনেক মুনাফিক বাইর হয়, ঠিক কিনা? ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা বলে, ইয়াজিদের পক্ষে কথা বলে, ঠিক কিনা? অনেক মুনাফিক আছে, আমার মতো লেবাস, আমার মতো দাড়ি, আমার মতো টুপি, আমার মতো জুব্বা, টিভির পর্দার মধ্যে এসে, মিডিয়ার পর্দার মধ্যে এসে বলে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা হলাম হুসাইনি মুসলমান, ঠিক কিনা? আলিয়াসগড় শহীদ হয়ে গেলেন। আলিয়াসগড়ের দেহটা শরীরের মধ্যে রেখে, কুলের মধ্যে রেখে আলিয়াসগড়কে বলতেছেন, ইমাম হুসাইন, ও আলিয়াসগড় রে, আজকে তুমি শহীদ হয়ে যাইবা, আমি যদি জানতাম তোমার মায়ের কাছ থেকে আমি নিয়ে আসতাম না। ও আলিয়াসগড়, তোমার শরীরের মধ্যে যেই রক্ত মুবারকগুলো আছে রে, ওই রক্ত মুবারকগুলো আমি ইমাম হুসাইনের শরীরের মধ্যে আমি মেখে দিলাম। কাল কিয়ামতের ময়দানে আমার নানা জান যখন আমাকে প্রশ্ন করবে, ও ইমাম হুসাইন, আমার গুনাহগার উম্মতের জন্য তুমি দুনিয়ার জমিনে কি করে এসেছো? আমি ইমাম হুসাইন ডাক দিয়ে বলবো, না না গো, দুনিয়ার জমিনে আমি কোনো কিছু করে আসি নাই, কিন্তু তোমার আহলে বায়াতের তাজা রক্ত কারবালার জমিনের মধ্যে ঢেলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আলিয়াসগড়ের লাশটা নিয়ে মায়ের কাছে চলে গেলেন, গিয়ে বলতেছেন, বিবি গো,
ও বিবি, তোমার আলী আসগরকে দুনিয়ার পানি আমি পান করাতে পারলাম না। তোমার আলী আসগরের বুক দিয়ে যখন তীরটা ঢুকেছে গো, পিছন দিক দিয়ে বাইর হয়ে গিয়েছে। ও প্রাণের স্ত্রী, তোমার আলী আসগরকে তোমার কাছে নাও। তোমার আলী আসগর দুনিয়ার কোনো পানি পান করে নাই, তোমার আলী আসগর হাউজে কাউসারের পানি পান করেছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আলী আসগরকে দিয়ে বললেন, ও বিবি, আহলে বায়াতের আর কোনো মানুষ নাই, সবাই শহীদ হয়ে গেছে। আমাকে তুমি অনুমতি দাও, আমি ইয়াজিদ বাহিনীদের সাথে একাই লড়ব। ইমাম হুসাইনকে আল্লাহর নবী বললেন, নানা গো, ও নানা, ও নানা জান, আমি জানি তোমাকে কাফের মুশরিকেরা, বেঈমান মুনাফিকেরা কারবালার ময়দানে তোমাকে শহীদ করবে গো নানা। ও নানা, আমার শরীর মুবারকের মধ্যে যে চাদরটা আছে গো নানা, ওই চাদরটা তুমি ইমাম হুসাইনকে আমি দিয়ে দিলাম। নানা গো, যখন তোমার সাথে যে মানুষগুলা থাকবে, যে যুবকগুলা থাকবে, সবাই যখন শহীদ হয়ে যাবে, ও নানা জান, ওই সময় তুমি ইমাম হুসাইনের জিব্বার মধ্যে পানি থাকবে না, পেটের মধ্যে খাবার থাকবে না। ও ইমাম হুসাইন, ওই সময় তুমি যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে, কারবালার ময়দানে চলে যাবে। ওই সময় ওই চাদরটা তোমার কোমরের মধ্যে তুমি বেঁধে নিবে। ও নানা জান, ইমাম হুসাইন যখন ওই চাদরটা তোমার কোমরের মধ্যে তুমি বাঁধবে গো, তোমার কোমরের মধ্যে তুমি ওই সময় জোর পাইবে। ওই সময় ইয়াজিদ বাহিনীর সাথে তুমি লড়াই করতে পারবে, যুদ্ধ করতে পারবে। যতক্ষণ পর্যন্ত তোমার কোমরের মধ্যে চাদর থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি দুনিয়ার জমিনে ইয়াজিদের সাথে তুমি লড়াই করতে পারবে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, বিবি গো, আমার নানা হাসানের উপহার যেইটা আমাকে দিয়েছেন, লাল চাদর, ওই চাদরটা তুমি আমাকে দাও। ওই চাদরটা আমার কোমরের মধ্যে আমি বাঁধবো, আর এই মুহূর্তে আমি কারবালার উদ্দেশ্যে রওনা দিব। ও প্রাণের স্ত্রী গো, আমি যদি বেঁচে আসি তাহলে তোমার সাথে আমার দেখা হবে, আর আমি যদি শহীদ হয়ে যাই তোমাদের সাথে জান্নাতে আমি ইমাম হুসাইনের দেখা হবে। ইমাম হুসাইন চলে গেলেন, দুলদুলের উপর সওয়ার করতেছেন। ইমাম হুসাইন কারবালার ময়দানে চলে গেলেন। দুলদুলের পাও যেই জায়গার মধ্যে ডাবে, ওই জায়গা থেকে রক্ত বাইর হয়। ইমাম হুসাইন বুঝতে পারলেন, আজকে আমার শেষ, আর হয়তো ভাই কারবালার জমিন থেকে আমি আর ফেরত যাব না। ও উবাইদুল্লাহ ইবনে জিহাদ, আমি এসেছি, আহলে বায়াতের মধ্যে আর কোনো মানুষ নাই, একজন আছে যার নাম হলো জয়নাল আবেদিন। জয়নাল আবেদিনকে আমি রেখে এসেছি, আর কোনো আহলে বায়াতের মধ্যে যুবক নাই। আসলে তোমাদের সাথে আমি ইমাম হুসাইন যুদ্ধ করব, তোমাদের সাথে যুদ্ধ করে করে আমি শহীদ হয়ে যাব। উবাইদুল্লাহ ইবনে জিহাদ শুরু করে দিল, যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে করতে জোহরের নামাজের পর থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেল। কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইন পড়ে গেলেন। শরীরের মধ্যে আর জোর নাই, শরীরের মধ্যে আর কোনো ক্ষমতা নাই। ইমাম হুসাইন নিস্তেজ হয়ে গেলেন, ইমাম হুসাইন দুর্বল হয়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। উবাইদুল্লাহ ইবনে জিহাদ সব সৈন্যকে বলল, তোমরা চলে যাও, আর তোমরা ইমাম হুসাইনকে মারা লাগবে না। ইমাম হুসাইনের জন্য একজন সেনাবাহিনী আমার আছে, ওই মুনাফিক সেনাবাহিনীর নাম হলো শিমার। ইমাম হুসাইন জমিনের মধ্যে পড়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন। শিমার ইমাম হুসাইনের বুকের মধ্যে বসে গেল আর বলল, ও ইমাম হুসাইন, এখন তোমাকে কে বাঁচাইবে? আর তো তোমাকে কেউ বাঁচাইতে পারবে না, এই মুহূর্তে তুমি মারা যাবে। এখন দেখি তোমার নানাকে বলো, তোমার নানা বাঁচানোর জন্য। তোমার নানাও তো বাঁচাইতে পারবে না, কোনো মুসলমান তোমাকে বাঁচানোর জন্য আসবে না। ও ইমাম হুসাইন, এই মুহূর্তে তোমাকে আমি মেরে ফেলবো, তোমাকে শহীদ করে ফেলবো।
ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, ও সীমার শোনো 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 রে, তুমি যদি আমাকে এই মুহূর্তে শহীদ করে ফেলো, এইটা তোমার নতুন কথা না, এই কথাগুলো আমার নানা হাসান আজ থেকে অনেক বছর আগে আমি ইমাম হুসাইনকে এই সুসংবাদটা দিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। সীমার ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরি চালাইতেছে, গলাটা কাটে না কাটে না। ইমাম হুসাইন বললেন, সীমার দি, সারাটা শরীরের মধ্যে যদি তুমি ছুরি চালাও, আমার শরীরের মধ্যে একটা জায়গাও তুমি কাটতে পারবা না। ও সীমার, তুমি চলে যাও, তুমি এক জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকো, আমি ইমাম হুসাইনকে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ করে দাও, আমি নামাজটা পড়ে তোমাকে বলে দেব কোন জায়গা দিয়ে তুমি ছুরি চালাইতা। সীমার সাইডের মধ্যে বসে আছে, ইমাম হুসাইন চলে যায়। ইমাম হুসাইন চলে যাবে, চলে যাওয়া পার্টি, ইমাম হুসাইন চলে যাওয়া পার্টি। ইমাম হুসাইন যদি চলে যাইতেন তাহলে অনেক আগে চলে যাইতেন, ঠিক কিনা? ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ শেষ হয়ে গেল। সীমারকে ডাকতে বলতেছেন, সীমার ডে, আমি উপত হয়ে ঘুমিয়ে যাব, ওই সময় তুমি আমার গর্দানের দিক দিয়ে ছুরি চালাইবা, তাহলে আমার গর্দানটা তুমি কাটতে পারবা, না হইলে তুমি সারা শরীরের মধ্যে যদি ছুরি চালাও আমার শরীরে তুমি আঘাত করতে পারবা না। ইমাম হুসাইন যখন বললেন, দুষ্ট সীমার এজিদ বাহিনীরা, মুনাফিক বেঈমানেরা ইমাম হুসাইনকে শহীদ করে ফেলল, দেহটা 6000 সৈন্যের গুড়ার পায়ের সাথে বেঁধে নিল, রশি দিয়ে বাঁধল, সারাটা অলি গলিতে ইমাম হুসাইনের দেহটাকে পাগলা গুড়া দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলল। ইমাম হুসাইনের দেহ মুবারকটা টুকরো টুকরো হয়ে গেল। ইমাম হুসাইনের মাথা মুবারকটা নিয়ে যখন সীমার উবাইদুল্লাহ ইবনে জিহাদের কাছে চলে গেল, উবাইদুল্লাহ ইবনে জিহাদ সাহাবী, নাম ছিল জায়েদ। নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, উবাইদুল্লাহ ইবনে জিহাদ, তুমি তো চরম পর্যায়ের বেয়াদব, যেই ইমাম হুসাইনের সমস্ত শরীরের মধ্যে নবীজি চুম্বন দিয়েছে, ইমাম হুসাইনের সমস্ত শরীরের মধ্যে আল্লাহর নবী হাত বুলিয়ে দিয়েছে, ওই মাথা মুবারকের সাথে তুমি বেয়াদবি করতেছো। ও উবাইদুল্লাহ ইবনে জিহাদ, আমি এইটা বরদাস্ত করতে পারবো না, আমি এটা মেনে নিতে পারবো না। এই কথা বলে নবীর সাহাবী এমন জোরে উবাইদুল্লাহ ইবনে জিহাদকে তাপ্পড় দিলেন, উবাইদুল্লাহ ইবনে জিহাদের 2টি দাঁত ভেঙে গেছে। বলুন সুবহানাল্লাহ। উবাইদুল্লাহ ইবনে জিহাদ সৈন্যদেরকে বলল, তাড়াতাড়ি করে ওই জায়েদকে হত্যা করে ফেলো। এই জায়েদ আমার উপর অত্যাচার করেছেন, নবীর সাহাবী মেনে নিতে পারেন নাই। আমি নবীর সাহাবী ইমাম হুসাইনের মাথা মুবারকের সাথে উবাইদুল্লাহ ইবনে জিহাদ বেয়াদবি করতেছে, এটা আমি মেনে দিতে পারলাম না। এই প্রতিবাদ করার কারণে নবীর সাহাবী জায়েদকে সে হত্যা করে ফেলল। ওই মাথা মুবারকটা নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিহাদ দামেশকে চলে গেল। দামেশকে চলে গেল এজিদের কাছে। ওই সময় এই যে এজিদি মুসলমান যারা আছে, কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে আছে, কোনো কোনো কিতাবের মধ্যে আছে, ওই সময় এজিদ বলেছিল যে, ও উবাইদুল্লাহ ইবনে জিহাদ, আমি তো তোমাকে বলি নাই যে ইমাম হুসাইনকে তুমি শহীদ করবা, আমি তো বলেছি তুমি কিছু অত্যাচার করবা, তুমি শহীদ করবা না। ওই উবাইদুল্লাহ ইবনে জিহাদ, তুমি কিসের জন্য নবীর আওলাদের উপর ছুরি চালাইলা? তার আগে সব সাইল চালাইয়া দিছে, ঠিক না? আর এখন বলতেছে আমি তো বলি নাই যে তুমি ইমাম হুসাইনকে হত্যা করার জন্য। উবাইদুল্লাহ ইবনে জিহাদ বলতেছে যে ইমাম হুসাইনকে যদি কারবালার ময়দানে শহীদ না করা হতো তাহলে আমি উবাইদুল্লাহ ইবনে জিহাদও দুনিয়ার জমিনে থাকতে পারতাম। লম্বা ইতিহাস সব বলা সম্ভব হবে না। এই মুহররম মাস এমন একটি মাস, ইমাম হুসাইনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, নবীজি বলেছেন আমার ইমাম হাসান আর হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। বলেন সুবহানাল্লাহ।
শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি দিয়েছিলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবীজি হলাম ইলমের শহর, এই শহরের দরওয়াজা হলো শেরে খুদা আলী। বলুন সুবহানাল্লাহ। আর ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ছেলে ইমাম হুসাইন হচ্ছেন আহলে বায়াত। বলুন সুবহানাল্লাহ। আমরা বলি পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পাঁচজনকে নিয়েই বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এরা পাঁচজন হচ্ছেন পাক পাঞ্জাতন। বলুন সুবহানাল্লাহ। নবীজির কি মহব্বত ছিল ইমাম হুসাইনকে নিয়ে। ইমাম হুসাইন 3 দিন চলে গেল, মা ফাতেমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, মা ফাতেমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন হয়ে গেল ফাতেমার ঘরের মধ্যে যান নাই। হঠাৎ করে একদিন বলতেছেন, হায় রে, আমি তো আমার ফাতেমার ঘরের মধ্যে যাই নাই, দেখি আমার ফাতেমা কিভাবে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ফজরের নামাজের পর মসজিদে নববীতে গিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে চলে গেলেন। দরওয়াজার সামনে যখন চলে গেলেন, দরজাটা নক করা লাগাল। ওই দরজাটা লাগানো, ভিতরের মধ্যে ইমাম হাসান আর হুসাইন মা ফাতেমা আছেন, দরওয়াজাটা লাগানো। নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা, ও ফাতেমা, আমি নবীজি এসেছি গো মা, দরওয়াজাটা তুমি খুলে দাও, আমি বাবা তোমার ঘরের মধ্যে প্রবেশ করব। মা ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা গো, আজকে 3 দিন হয়ে গেছে গো বাবা, আমার ইমাম হাসান আর হুসাইনের পেটের মধ্যে কোনো খাবার নাই, আমার ইমাম হাসান আর হুসাইন না খেয়ে আছে গো বাবা। ও বাবা, আমি ফাতেমার পরনের মধ্যে কোনো কাপড় নাই, কাপড়গুলো আমি বেশ ক্ষয় করে ফেলেছি, বিক্রি করে ফেলেছি, ওই শরীরটা নিয়ে আপনার সামনে আমি কিভাবে আসব। নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা গো, ও মা ফাতেমা, আজকে 3 দিন হয়ে গেল, আমি নবীজি তো জানি না আমার ইমাম হাসান আর হুসাইন না খেয়ে আছে। ও মা, এই নাও আমার চাদর মুবারকটা তোমাকে আমি দিলাম, তোমার সমস্ত শরীরটা দেখে গো মা, তুমি দরজাটা খুলে দাও, রাহমাতাল লিল আলামিন নবীজি তোমাকে এক নজর দেখবে। মা ফাতেমা দরজা খুলে দিলেন, ঘর থেকে বাইর হয়ে গেলেন, নবীজির চাদর মুবারক দিয়ে সমস্ত শরীর ডেকে নিলেন, আর চোখ দিয়ে ঝর ঝর করে পানিগুলা ছেড়ে দিয়ে বলতেছেন, বাবা গো, ও বাবা, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বাবা, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন নবীজি, আপনি তো হলেন আমার বাবা, আপনার কাছে আমি কিভাবে চাইব, আপনিও তো হলেন গরিব, আপনিও তো না খেয়ে ইমাম হাসান আর হুসাইনকে খাবার দেন। বাবা গো, 3 দিন হয়ে গেছে আমার ইমাম হাসান আর হুসাইন কোনো খাবার পায় না। নবীজি ডাক দিয়ে বললেন, ও নানা জান, ইমাম হাসান আর হুসাইন তোমরা আমার কাছে চলে আসো। ও নানা জান, 3 দিন হয়ে গেছে, তোমরা দুজনের চেহারাটা আমি নবীজি একটিবারও দেখি নাই। নানা জান গো, 3 দিন হয়ে গেছে না খেয়ে তোমরা আসো, তোমরা কিসের জন্য মসজিদে নববীতে গেলা না? আমি নবীজি মসজিদে নববীর মধ্যে ছিলাম, আমি তো নবী আমার সাহাবীদের কাছ থেকে এনেও তোমাদেরকে খাবার দিতে পারতাম। ও নানা জান, ইমাম হাসান আর হুসাইন কিছুক্ষণ তোমরা দাঁড়াও, বাড়ির মধ্যে তোমরা থাকো, আমি কিছুক্ষণের জন্য যাইতেছি, তোমাদের জন্য খাবার নিয়ে আসবো। আর নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন আর বলতেছেন, খামলা লাগবেনি, খামলা লাগবেনি, খামলা লাগবেনি, খামলা লাগবেনি। হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটতেছেন,
রাস্তার পাশের মধ্যে একটা খেজুর বাগানের একটা গেটের মধ্যে একজন ইহুদি যুবক দাঁড়িয়ে আছে। ও যুবকটা বলতেছে, আপনি কি কামলা হবেন? বলে হ্যাঁ আমি কামলা হব। বলে আপনি কি আমার খেজুর গাছের বাগানের মধ্যে পানি দিবেন? বলে হ্যাঁ আমি পানি দিব। বলে কয় বালতি পানি দিবে? বলে ও যুবক আমি 10 বালতি পানি দেব। 10 বালতি পানির বিনিময়ে তুমি আমাকে 20টা খেজুর দিবা। কয়টা খেজুর? আরো জোরে বলুন, কয়টা খেজুর? ওই ইহুদি যুবকটা বললো, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আপনাকে আমি 20টি খেজুর দিব, কিন্তু আমার খেজুর গাছের বাগানে আপনি 10 বালতি পানি দিতে হবে। নবীজি বললেন, ঠিক আছে আমি 10 বালতি পানি দিব। খেজুর বাগানের মধ্যে প্রবেশ করলেন, ঢুকে গেলেন। ওই সময় যে বালতি দিয়ে কুয়া থেকে পানি উঠাইতেছেন, 9 বালতি পানি নবীজি উঠাইলেন। 10 নাম্বার বালতি যখন উঠাইবেন, রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার নিচের মধ্যে চলে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, যুবক, ও যুবক, যুবক রে, আমি তো তোমার কাছে ওয়াদা দিয়েছিলাম 10 বালতি পানি দেব, কিন্তু তোমাকে আমি 10 বালতি পানি দেই নাই। আমি তো 9 বালতি পানি দিয়েছি। ওই 9 বালতির বিনিময়ে তুমি আমাকে 18টা খেজুর দাও। ওই যুবক, ইহুদি যুবক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে যে কোনো মশা মাছি বসে নাই, কোনোদিন মশা মাছি বসে নাই। ওই চেহারার মধ্যে কোনোদিন দুলা বালু বসে নাই। ওই চেহারার মধ্যে কোনোদিন আসমানের সূর্যর আলো কোনোদিন পড়ে নাই। ওই নবীজির চেহারার মধ্যে যুবকটা একটা তাপ্পড় মেরে দিল। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, যুবক, আমি ওয়াদা দিয়েছিলাম তোমার এই খেজুর বাগানে আমি 10 বালতি পানি দিব, 10 বালতি পানি আমি দিতে পারি নাই রে, এই জন্য তুমি আমাকে আমার চেহারার মধ্যে তাপ্পড় মেরে দিয়েছো। ও যুবক, তোমার হাতটা তুমি আমাকে দাও, তোমার হাতটা আমি একটু বুলাইয়া দেব, তোমার হাতটা একটু আমি চুম্বন করে দেব। ওই ইহুদি যুবকটা ডাক দিয়ে বলল, তুমি কে গো? তুমি তো সাধারণ কোনো মানুষ না, তুমি সাধারণ কোনো মানুষ হতে পারো না, তুমি তো আমার মতো কোনো যুবক না, তুমি তো সাধারণ কোনো মানুষের, তুমি সাধারণ কোনো মায়ের পেটে তোমার জন্ম হতে পারে না, তুমি কে গো? এই কথা বলে যখন রাহমাতাল লিল আলামিনের সামনে হাতটা দিল, আল্লাহর নবী ওই যুবকের হাতটা নিয়ে চুম্মু দিতেছে, আর হাতটাকে এইভাবে বুলাইয়া দিতেছে, আর বলতেছে, যুবক রে, দুষ্টা আমার হয় নাই, দুষ্টা আমার হয়েছে, তোমার সাথে আমি ওয়াদা দিয়েছিলাম, এই জন্য আমার ওয়াদার বরখেলাপ হয়ে গেছে। ও যুবক, এই জন্য তুমি আমাকে আঘাত করেছো। তুমি যে আমাকে আঘাত করেছো, এই আঘাতের বিনিময়ে তোমার হাতে কি কোনো তুমি আঘাত পেয়েছো কিনা? রাহমাতাল লিল আলামিন। আপনার আমার মতো না, আমাদের সমাজের মধ্যে কিছু বামপন্থী আছে যারা বলে নবী আমাদের মতো, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন, আমাদের মতো নবী। এই জন্য কিছু কিছু শায়ের বলে, আমার নবী নূরের নবী, মাটির নবী না। আমার সাথে বলবেন, আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, না না না, তোমায় বলতে পারি না জোরে, না না না, তোমায়, তুমি আমি দোষে গুণে, নবীর তো দোষ নাই। যারা বলেন আল্লাহর নবী, তাদের গুনাহ নেই। নবীদের কি গুনাহ আছে? এটা আওয়াজ দিয়ে বলেন, আছে? তুমি আমি দোষে গুণে, নবীর তো দোষ নেই। যারা বলেন আল্লাহর নবী, তাদের গুনাহ নেই। নবীদেরও নবী তিনি, কেন চিনো না? নবীদেরও নবী তিনি, কেন জানো না? না না না, তোমায় বলতে পারি না, না না না, তোমায় বল। আমরা সবাই নবীর উত্তরসূরি হতে চাই কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন, চাই কিনা? আমরা নামাজ পড়তে চাই কিনা? ও যুবকটাকে নবীজি বললেন, যুবক, তোমার হাতে কি তুমি ব্যথা পাইছো? যুবকটা বলতেছে, এই ধরনের মানুষ তো আমি আর কোনোদিন দেখি নাই। ওই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার বাড়িতে খেজুর নিয়ে যাচ্ছেন। গিয়ে বলতেছে, না যান, বাড়ি থেকে বাইর হয়ে আসো, তোমাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ।
এদিকে ইহুদি যুবক সে মনে মনে ভাবতেছে, হায় রে, এমন একজন মানুষ যার চেহারা আকাশের চন্দ্রের চাইতে আরো সুন্দর, যার চেহারা সূর্যের আলোকে ডিলেট করে দিবে, এত সুন্দর মানুষ, তার হাতটা এত সুন্দর, তার চেহারাটা এত সুন্দর, আমি যুবক তার গালের মধ্যে ছর মেরে দিলাম, তার গালের মধ্যে আমি আঘাত করে দিলাম, না, এই হাত আমি আর রাখবো না। এই কথা বলে যুবক তার হাতটা কেটে একটা ব্যাগের মধ্যে ঢুকাইয়া দিছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ নিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে চলে গেছে, গিয়ে বলতেছে, আপনি কে? আপনাকে তো আমি আর কোনোদিন দেখি নাই, আপনার একটু পরিচয় দিবেন? ইমাম হোসাইন বলতেছেন, যুবক, ইনি সাধারণ কোনো মানুষ না, ইনি হলেন আমি ইমাম হুসাইনের নানা। বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন রাহমাতাল লিল আলামিন, ইনি হলেন নবীদের ইমাম। যুবকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আমার যে খেজুর বাগান আছে, আমার জান, আমার মাল, আমার যা কিছু আছে সব কিছু আপনার সামনে আমি দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আর মধুর কলেমা পড়াইয়া দেন আমাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন, যুবক, ঠিক আছে, তোমাকে আমি কলিমা পড়াইলাম। ও যুবক, তোমার যে হাতের মধ্যে তুমি ব্যথা পাইছো, তোমার হাতটা একটু দেখাইবা? যুবক হাতটাকে ডেকে রাখতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটা আপনাকে আমি আর দেখাইতে পারবো না। নবীজি বললেন, কিসের জন্য? বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে আমি তাপ্পড় মেরেছি, তারপরে আমার হাতটা আমি নিজে কেটে ফেলেছি। নবীজি বললেন, আমি তো জানি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, আমি জানি তোমার হাতটা তুমি কেটে ফেলেছো, তোমার হাতটা আমার কাছে দাও, তোমার হাতটা আমার কাছে দাও। নবীজির কাছে যুবক হাত দিল, সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা আর কবজির মধ্যে লাগাইয়া দিলেন আর বললেন, যাও, তোমার হাতটা আগের চাইতে এখন আরো শক্তিশালী হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। এই মহররম আশুরার আগামীকালকে হলো 10 তারিখ। এই 10ই মহররম আমরা যেন সুন্দরভাবে সুস্থভাবে পালন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।